নমস্কার, সবাই কেমন আছেন? আমার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের অনেক স্বাগতম। এই জায়গাটা তো আপনারা চিনতেই পারছেন, এটি বেলুড় মঠ। 1897 সালে জানুয়ারি মাসে শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দজি এই বেলুড় মঠটি স্থাপন করেছিলেন। বেলুড় মঠ পড়ে হাওড়া জেলার মধ্যে। এখানে শ্রী রামকৃষ্ণের জন্মদিন, স্বামী বিবেকানন্দ এবং সারদা মায়ের জন্মদিন উপলক্ষে ভীষণ বড় করে পুজো হয় এবং অষ্টমীর দিন কুমারী পুজো খুব ধুমধাম করে হয়। আমরা গেছিলাম নতুন বছরে, মানে পয়লা বৈশাখের দিন, তাই জন্য এত ভিড় ছিল। আর গঙ্গায় তখন জোয়ার চলছিল। কত লোক দেখুন চারিদিকে, শুধুমাত্র নতুন বছর উদযাপন করতে সকলেই এসেছিল তার পরিবারের সাথে। গঙ্গার পাড়ে বসে কাটানোর পর আমরা চলে গেছিলাম ওই বেলুড় মঠে যে আরও অনেক ছোট ছোট মন্দির আছে সেগুলো দেখার জন্য। এই দেখুন কত সুন্দর, মানে সত্যি মনটা ভরে যায় বেলুড় মঠে গিয়ে বসলে বা সন্ধ্যা আরতি দেখলে। আর এই দেখুন ওই যে দূরে ছোট ছোট গাছের চাষ করেছে, এগুলো কিন্তু সব বেগুন গাছ। আমি দেখে এটাই অবাক হচ্ছিলাম যে এত বেগুন গাছ চাষ করেছে। এই যে সাইডে সব কিন্তু বেগুন গাছ, বেশ ভালোই লাগছিল দেখতে। আর সকলে এসেছিল তাদের পরিবারের সাথে ঘুরতে, সময় কাটানোর জন্য। এই তো এইভাবেই কাটছিল। দেখুন ভিডিওটা, আরও ভালো লাগবে। এই কৃষ্ণচূড়া গাছটা কত ফুল ফুটেছে লাল রঙের, কি সুন্দর লাগছিল। আর তখন সময়টা এই সন্ধে হওয়ার আগে বেলুড় মঠটা কি অসাধারণ লাগছে দেখুন। আর এখানে কত ছোট ছোট সূর্যমুখী ফুল ফুটেছে। আমার তো দেখে একটা ছেঁড়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওখানে নিয়মে নেই, তাই হাতেও দিইনি। যাই হোক, এরপর আমরা ভেতরে চলে গেছিলাম মন্দিরের সন্ধ্যা আরতি দেখার জন্য। যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা একদম মন্দিরের বাইরে বসে সন্ধ্যা আরতি দেখেছি, আপনারা দেখতে পাবেন। এই দেখুন, আমরা একদম মন্দিরের গেটের সামনে বসার যা জায়গা পেয়েছিলাম, এইভাবে একটুখানি সন্ধ্যা আরতিটা পুরো দেখেছি। ভীষণ ভালো লাগছিল। আর কত লোক দেখুন ওই দিনকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে নিয়ে খুব আনন্দে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওয়।